মিউজিশিয়ান মুগ্ধ পর্ব ২৮ জান্নাতুল ফেরদৌস মিথিলা ২৮-এর দ্বিতীয় অংশ অডিও বুক বাই মুন্নি। দাও দাও করে জ্বলছে সদফত মার্কেটের প্রতিটা দোকানপাট। হিংস্র দানবের অগ্রাসী ধাবা ধীরে ধীরে গুড়িয়ে দিচ্ছে স্থানীয়দের কর্মসংস্থান। বুক ভাঙা আর্তচিৎকারে মত্ত সবাই, দুহাতে নিজের মাথার খুলি চেপে নতমুখে কাঁদছে তারা। এদিকে মনস্তার কেমন ঠায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় একদৃষ্টে তাকিয়ে আছেন কঠিন মানব। মস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটা বড্ড গম্ভীর তার। চোয়ালের পেশি টান টান, পিয়ার্সিং করা ডান চোখের ভ্রুটা কেমন উঠিয়ে আছে দেখো। বাদামি চোখগুলোতে আগুন জ্বলছে রীতিমতো। যুবক শক্ত মুখে ঘুরে দাঁড়ায় এবার। ২ কদম দূরত্বে দাঁড়িয়ে আছে মাহি, দুহাতে গা জড়িয়ে রেখেছে কেমন। বোধহয় মক্সর হিম ধারণ বাতাসে বেজায় কষ্ট হচ্ছে বেচারির। মানুষটার এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক পরখ করল সপ্তদশীকে। পরক্ষণে তার কি হলো কে জানে। দাম্ভিক কদমে এগিয়ে এলো মাহির নিকট। সপ্তদর্শী আর দৃষ্টে দেখছে সব। অজ্ঞত ভয়ে ভয়ে ঢোক গিলে কদম পেছল আলগোছে, মুগ্ধেও বিরতিহীন। মাহি যত পেঁচাচ্ছে ততই এগোচ্ছে তার পা। এ পর্যায়ে পেছাতে পেছাতে সপ্তদর্শীর পিঠ ঠেকল গাড়ির সঙ্গে। তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে মাহি। হড়বড়িয়ে ঘাড় বাঁকাতেই আচমকা একখানা শক্তপোক্ত হাত এসে আটকে দিল তাকে। সপ্তদর্শী কাঁপছে এবার, দুরু দুরু বুক করছে বুক। তার অতি নিকটে নির্দয় মানব দাঁড়িয়ে আছে পাহাড়ের ন্যায়। মাহির সাধ্যিতে কুলল না চোখ তুলে তাকাতে। সে কেমন এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক দেখছে। ছোট্ট মস্তিষ্কে তার অবোধ প্রশ্ন গিজগিজ করছে, লোকটা এবার হুট করে তার এত কাছে এলো কেন? আবার না মাঝপথেই থাপড়ানো শুরু করে দেয়। মাহি ভয়ে 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 শুকনো ঢোক গিলল সামান্য। পূর্ব প্রস্তুতি হিসেবে বোকা সপ্তদর্শী আগেভাগে নিজের হাত দুটোকে উঠিয়ে আনলো গালের ওপর। অতঃপর চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেমন। মুগ্ধ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। বাঁ হাতখানা তার গাড়ির জানালার ওপর ঠেকিয়ে রাখা। ডান হাতের 2 আঙুল দিয়ে আচমকা চোকা বসালো জানালার পুরো কাছে। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে হড়বড়িয়ে বেরিয়ে এলো ড্রাইভার। মাথাটা ঠাঁই নুয়ে 2 হাঁটু গেড়ে বসলেন মনস্টারের পায়ের কাছে। অতঃপর অত্যন্ত বিনয়ের সাথে একখানা লাল রঙা মখমলের লম্বাটে বক্স আলগোছে বাড়িয়ে দিলেন মাফিয়া মনস্টারের দিকে। মুগ্ধ সেদিকে তাকায়নি একবারও। তার কটমট দৃষ্টি এক সপ্তদর্শীর নত মুখ পানে নিবদ্ধ। সে রয়ে শুয়ে শটান হয়ে দাঁড়ালো এবার। হাত বাড়িয়ে ড্রাইভারের হাতে থাকা মখমলি বক্সটা খুলতেই সেথায় চকচক করে উঠল একখানা চশমা। কার্ডিগান ব্র্যান্ডের গোল্ড ফ্রেমের গোলাকার চশমাখানা। কি সুন্দর ঝকমক করছে। চশমাটার ফ্রেমের গায়ে গোটা গোটা অক্ষরে কি যেন লেখা রাখা। মুগ্ধ শক্ত মুখে হাত বাড়িয়ে চশমাটা তুলল। পরক্ষণেই তা আলগোছে মাহির চোখে পড়িয়ে দিতেই ভরকায় সপ্তদর্শী। তড়িৎ চোখ মেলে তাকায় সামনে। চোখে এঁটেছে পাওয়ারের চশমা, ঠিক যেমনটা আগে ব্যবহার করতো সে। একদম 0.50 এর সঠিক মাপ। মাহি হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। মুগ্ধ নামক রূঢ় মানবের মুখ ব্যক্তি খুব একটা স্পষ্ট নয় তার কাছে। মুখটা অমন মাস্কের আড়ালে লুকিয়ে থাকলে তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে বেচারিকে। মুখটা অমন মাস্কের আড়ালে লুকিয়ে থাকলেও তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে বেচারিকে। মাহি ভড়কে গিয়ে মাথা ঝাঁকালো ফের। তবে ইতিমধ্যেই তার কোনো গ্রহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কণ্ঠ। নাও ইউ উইল সি দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ে আই ওয়ান্ট ইউ টু। চমকায় মাহি। হতবাক নেত্রে চোখ কুচকালো কেমন।
মসৃণ কপালে তার গোটা কতক ভাঁজের উপস্থিতি স্পষ্ট। মুখায়বে এক রাশ জিজ্ঞাসা। মুগ্ধ পাত্তা দিল না মেয়েটার এহেন মুখ অভিব্যক্তিতে, উল্টো কদম পেছাতে লাগলো হুট করে। কিছুটা দূরে গিয়ে কঠিন মানব ঘুরে দাঁড়ালেন এবার। দাঁতে দাঁত চেপে দুহাতে পকেটে গুজে হুঙ্কার ছুঁড়ে গার্ডসদের উদ্দেশ্যে আওড়ালো, ওল্ডস, গো অ্যান্ড গেট দ্য বাস্টার্ড। কথাখানা মনস্টারি জিপ থেকে খসতে না খসতেই সম্মুখে পা বাড়ালেন ওল্ডস সদস্য। গম্ভীর মুখে স্থানীয়দের ভিড়ের মধ্যে গটগুটিয়ে ঢুকলেন কেমন। একে একে প্রত্যেকটি মানুষের চুলের গোছা খপ করে চেপে ধরে মুখ তুললেন উঁচুতে। বিচক্ষণী দৃষ্টিতে প্রত্যেকের মুখায়বে পরখ করে যাচ্ছেন তারা। খুঁজে চলেছেন মিষ্টি দোকানিকে। এদিকে এতক্ষণ যাবৎ ভিড়ের মাঝে গা লুকিয়েছিলেন মিষ্টি দোকানি। তবে মনস্টারের হুকুমের গার্ডসদের এমন খোঁজাখুঁজি দেখে প্রাণ ভয়ে দৌড়ে যাবার জোগাড় বেচারার। শরীরটা কেমন থরথর করে কাঁপছে তার। গলাটাও তো শুকিয়ে কাঠ ভাব ধরেছে। বেচারা মুখ লুকালেন ভিড়ের মধ্যে। সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা দুজন ফল ব্যবসায়ীর বড়সড় পিঠের আড়ালে গা লুকিয়ে চাপা স্বরে শুধালেন, আমাকে বাঁচাও প্লিজ। কণ্ঠ কাঁপছে মিষ্টি দোকানির। তা শুনে মুখ কুচকালেন সম্মুখে দুই ব্যক্তি। ললাটে দীর্ঘ বিরক্তির ভাঁজ টেনে ঝাঁঝালো কণ্ঠে মিনমিন করে আওড়ালো, যখন মেয়েটাকে মেরেছিলে তখন মনে ছিল না এই কথা? একমাত্র তোমার জন্য আজকে আমাদের সর্বস্ব পুড়ে ছারখার হলো। তারপরও কোন মুখে তোমাকে সাহায্য করার কথা বলছো বিয়াদব? কাচুমাচু ভাব ধরলেন মিষ্টি দোকানি। চোখ মুখে বিরাট অপরাধীর ভাবসাব ফুটিয়ে যেই না কিছু আওড়াবেন, অমনি একখানা শক্তপোক্ত হাতের থাবা এসে খপ করে ধরল তার ঘাড়। হকচাকালেন মিষ্টি দোকানি। ভয়ের তো ঢোক গিলে নজর ওজাতেই দৃষ্টি আটকালো মুখোশধারী গার্ডের পানে। বেচারা কেমন কাপা কাপা কণ্ঠে হাত জোর করে বলে ওঠে, ছেড়ে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যিই জানতাম না ওই মেয়ে। বাকিটা মুখ থেকে বেরোনোর আগেই বেচারার পিঠে সজোরে পড়লো এক লাথি। তক্ষুনি দোকানি হুমড়ি খেয়ে গিয়ে পড়লো জনসমক্ষে। আশেপাশের নত মুখে বসে থাকা মানুষজন তড়িৎ সরে গেলেন সেখান থেকে। বেচারা মিষ্টি দোকানি শেষবারের মতো কারো কারো পা চেপে ধরে অনুনয় করে বলে যাচ্ছে, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমাকে ওদের সাথে নিয়ে যেতে দিও না। এহেন অনুনয় মোটেও কানে তুলল না স্থানীয়রা। উল্টো জোরপূর্বক নিজ নিজ পা থেকে হাত সরিয়ে নিলেন দোকানির। কেউ বুঝিয়ে চাপা স্বরে আওড়ালেন, নিচে বাঁচলে বাপের নাম, নিজের মরা নিজে মরো। কথাটা কেমন তীরের মতো বিঁধল দোকানির মনে। বেচারা অসহায় মুখে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন। ভয়ে ভয়ে হাত দুটো কনক্রিটের জমিনে ঠেকিয়ে সামান্য উঠে বসতেই ফের পিঠ বরাবর সজরে বসলো আর এক লাথি। এ পর্যায়ে লাথির তীব্রতা বুঝি বেশ ছিল। বেচারা তক্ষুনি হুমড়ি খেয়ে পড়লেন রাস্তার বুকে। নরম সরম থুতনিটা তার বড্ড জোরালো আঘাতে ঘষা খেল রাস্তার সঙ্গে। তৎক্ষণাৎ থুতনিটা কেমন থেতলে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে দেখো। দোকানি মুখ খিচে আর্তনাদ করে উঠলেন এরূপ ব্যথায়। এক হাতে সঙ্গে সঙ্গে আলটো করে চেপে ধরলেন নিজ থুতনি। হাতের তালুখানা তার ভেসে যাচ্ছে লহুতে। যন্ত্রণায় কাতরাচ্ছে দোকানি। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত খপ করে এসে চেপে ধরল তার চুল। এবারে কুকিয়ে উঠলেন দোকানি। মুখ খিচে কোনো রকম সহ্য করলেন চুলের যন্ত্রণাটুকু। হাতের মালিক জোর বাড়াচ্ছে হাতের। বেচারা দোকানির চুলগুলো মুঠোয় চেপে ধরে ইচ্ছে মতো টানছেন ওপরের দিকে। দোকানির আর বসে থাকার উপক্রম নেই। তৎক্ষণাৎ দুর্বল পায়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। সম্মুখে কঠিন মানব দাঁতের দাঁত চেপে আর এক হাতে তক্ষুনি চেপে ধরে দোকানের খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা। তার হাতের শেখির জোর। মনে হচ্ছে এক্ষুনি দোকানির নরম জোয়ালখানা ভেঙে গুড়িয়ে ফেলবে। দোকানি মধ্যবয়স্ক ফর্সা মানুষ। মুখখানা তার ব্যথায় লাল হয়ে উঠেছে। সে এবার না চাইতেও ভুল করে চোখ দুটো মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হলো মনস্টারের বাদামি চোখজোড়ার সঙ্গে। মুহূর্তেই থামকায় দোকানি। হৃৎপিণ্ডটা বুঝি একটুর জন্য দুই একবার বিট মিস করে ফেলেছে।
এক পলক সম্মুখে মনস্টারের সাথে চোখাচোখি খরচ হতেই পরক্ষণে মস্তিষ্ক টনক নড়ল দোকানির। ভুল হয়ে যাওয়ার তক্ষুনি নজর নামালো মধ্যবয়স্ক। আতঙ্কে জর্জরিত মানুষটা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালেন, ক্ষমা করবেন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তাকিয়েছি আপনার দিকে। বিশ্বাস করুন মনস্টার, আমি ইচ্ছে করে তাকাইনি। আমি আসলে মনস্টার আমায় ক্ষমা করুন। আমি সত্যি জানতাম না ওই মেয়েটা। বাকি কথা বলার আগে বেচারার নাক মুখ বরাবর সজোরে পড়ল এক ঘুষি। মুহূর্তেই চোখের সামনে সব কেমন আধার ছেয়ে গেল বেচারার। নাক ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে লহু। তাতেও বুঝি রাগ কমল না সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবের। সে উল্টো আর এক দফা পাঁচ বসালো দোকানির নাক বরাবর। পরপর একবার দুবার বেশ কয়েকবার সাথে হুঙ্কার ছুড়ে আওড়ালেন, দ্য ইউ মাদার ফাকার, ডোন্ট ইউ ডেয়ার টু কল হার মেয়েটা। শি ইজ মাই প্রপার্টি, সো কল হার দ্য শ্যাডো মনস্টার্স প্রপার্টি। এরূপ হুঙ্কারে ততস্থ সবাই, অথচ মাহির চোখমুখে একরাশ হতবাগতা। মেয়েটা কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধের পানে। মস্তিষ্কে তার এখনও বাজছে মুগ্ধের বলা একটাই কথা, মাই প্রপার্টি। ওদিকে বেচারা দোকানের সম্মুখে অবস্থা নাজেহাল। নাকের কচি হাড়টা বোধহয় এতক্ষণে জোরালো আক্রমণে ভেঙে গুড়িয়ে গেছে। ঠোঁট দুটো দাঁতের সঙ্গে থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। সম্মুখের দাঁত কপাটি থেকে ভেঙে পড়ছে বেশ কটা দাঁত। দোকানি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মনে হচ্ছে। তা টের পেতেই মুগ্ধের আত্মমাত্র ঘাত থামলো এক মুহূর্তের জন্য। আগুন চোখ দুটো স্থির হলো সরু। সে কেমন ক্রূর হাসলো মনে হচ্ছে। সহসা দোকানের জোয়ালটা ছেড়ে দিতেই টলতে টলতে দুর্বল শরীরখানা নিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন মধ্যবয়স্ক। চোখ দুটো নিবু নিবু তার। অসহ্য যন্ত্রণায় গুংড়াচ্ছে মাটিতে পড়ে। মুগ্ধ এবার সটানভাবে দাঁড়ালো। হাত উঁচিয়ে নিজের ঘাড় ডলতে ডলতে গর্জে উঠল। রাশিয়ান ভাষায় বলল, আমার ব্লেড নিয়ে আয়। অজ্ঞত এহেন হুকুম তানিক করতে ছুটলেন কজন গার্ডস। মিনিট খানেকের মধ্যে ফিরে এলেন হাতে একখানা জাপানিজ তলোয়ার নিয়ে। তলোয়ারের সম্পূর্ণ গা আবৃত মেটালের তৈরি কেসে। আর সে কি ওজন! গার্ডস মহাশয় মনস্টারের নিকট এগিয়ে এসে মাথা ঝুঁকে দাঁড়ালেন ফের। হাত দুটো উঁচিয়ে বাড়িয়ে দিলেন তলোয়ার। মুগ্ধ তক্ষুনি হাতে তুলল তলোয়ারটা। একটানে তোয়ালের গা থেকে কেসটা সরাতেই উন্মুক্ত হলো তীক্ষ্ণ ধারালো তলোয়ারখানা। দিনের আলোয় তা কেমন চিকচিক করছে দেখো। অদূরে দাঁড়িয়ে থাকা মাহি বুঝি এবার জ্ঞান হারাবে। ভয়ে জড়সড় সপ্তদোষী দুহাতে খামছে ধরেছে নিজের জামার একাংশ। ভয়ার্থ দৃষ্টিযুগল এদিক ওদিক লুকাতে চাইলেই শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্কার, এই বান্দির মেয়ে। সহসা থমকায় মাহি। চোখ দুটো না চাইতেও তাকালো সম্মুখে। অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার কেমন হিসিয়ে আওড়ালো, এবার খবরদার দৃষ্টি নামাবি না। এখন যা হবে সবটা নিজ চোখে দেখবি তুই। ভুলেও যদি দেখেছি তোর চোখ নিচে না তাকিয়েছে, দেন আই সোয়ার আজকে এখানেই তোর গর্দান আলাদা করব আমি, মাথায় রাখিস। নিঃশ্বাস আটকে গেল মাহির। এ কেমন শাস্তি দিচ্ছে তাকে! এত ভয়ানক শাস্তি না দিয়ে তাকে না হয় দু চারটা থাপড় দিয়ে বসতো লোকটা, তাতেও হয়তো এতটা কষ্ট হতো না তার। মাহি নিজেকে শক্ত করলো বেশ। কাঁপা কাঁপা দৃষ্টিযুগল সম্মুখে তাকিয়ে আছে তার। হদূরে কঠিন মানব এক হাতে তলোয়ার তুলে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা গার্ড দুধারে ধরে রেখেছে দোকানির ডান হাত। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। শুয়ে নিজের ক্রূর দৃষ্টিযুগল মাহির পানে নিবদ্ধ করে আচমকা চোখ টিপল কেমন। মাহি ভ্রু গোটাতেই মুগ্ধ দেখালো তার পৈশাচিক কর্মকাণ্ড। এক ঝটকায় তলোয়ার নিয়ে আঘাত করে বসলো দোকানের বাহুতে। মুহূর্তেই দোকানের গা থেকে ছিটকে পড়লো হাতখানা। আত্মচিৎকারে ভেসে উঠল চারপাশ। রাস্তার এক পাশটা কেমন ধুয়ে যেতে লাগলো দোকানের তাজা লহুতে। বেচারার নিজ বাহু চেপে কাতরাচ্ছে বেশ। এদিকে মুগ্ধ তখন আলতো করে গার্ডের হাত থেকে দোকানের নিস্তেজ হাতখানা নিজ হাতে তুলল। আর
তার দৃষ্টি এখনো মাহির থমকানো মুখপানে নিবদ্ধ। এদিকে মাহি কেমন থমকে গেল এহেন নির্দয় কর্মকাণ্ডে। বেচারি হতবিহ্বলতায় আচমকা ধপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। তার চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। তার জন্য, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তার জন্য লোকটা একটা লোকের এত বড় শাস্তি হলো। মাহির অবোধ মন দোষাচ্ছে নিজেকে। তার চোখ দুটো কেমন ভরে উঠছে বারংবার। সামনে থেকে একজোড়া দাম্ভিক কদম সে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। সে খবর কি আছে সপ্তদর্শীর? থাকলে থোড়ায় বসে থাকতো। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই সে টের পেল তার চুলের গোছা দিয়ে রয়ে শয়ে আঙুল ঢুকছে। সেকেন্ড পেরোতে না পেরোতেই আঙুলগুলো খপ করে চেপে ধরল মাহির চুল। মাহি নিষ্প্রাণ চাহনিতে ঘাড় উঁচিয়ে তাকায়। এবার চুলের গোছা চেপে হাত রাখা হাতখানা জোর বাড়িয়ে দাঁত কিরমির করলো বসা ছেড়ে। তাকে দাঁড় করালো বসা ছেড়ে। মাহি তখনও প্রতিক্রিয়াহীন, কাঁদছেন নীরবে। মানুষটার কেমন ক্রূর হাসলো মেয়েটার অমন ভেঙে পড়া দেখে। সে আলগোছে নিচের ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। সেথায় ফিসফিসিয়ে বলল, এটা তো জাস্ট ট্রেলার চাশমিশ। আমার অধীনে থাকাকালীন তুই নামক আমার শিকারকে ছুতে আসা প্রত্যেকটা ব্যক্তির পরিণতি হবে বড্ড করুণ। অ্যান্ড গেস হোয়াট? আমার কাছ থেকে পালানোর মতো দুঃসাহস দেখানোর জন্য আজ তোকে ভীষণ আদর করতে ইচ্ছা করছে। ইউ নো না, আমি খুব ভালো আদর করি, একদম দাঁত ভাঙা আদর। এক মুহূর্ত থামলো মুগ্ধ। দাঁত কপাটি একে অপরের সঙ্গে খানিক ঘর্ষণ চালিয়ে কিরমির করে আওড়ালো, আজ বাসা খেলবো রে শাম। সো বি রেডি বিচ। হাত দুটো পিচমোড়া করে বেঁধে রাখা সপ্তদর্শী, চোখে বাঁধা কালো পট্টি। দুর্বল পায়ে এগোচ্ছে সে। এক আধবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলেছে বহু কষ্টে। সপ্তদর্শী জানে না সে এখন কোথায়। বেশ কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে তাকে। এরপর থেকে শুধু হাঁটছেই তো হাঁটছে। এক মুহূর্তের জন্য পা দুটো আর আটকাচ্ছে না তার। তবে এতক্ষণ ধরে এক নাগাড়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত সপ্তদর্শী আচমকা দাঁড়িয়ে পড়ল নিজ জায়গায়। দুর্বল পা দুটো অচল হয়ে যাচ্ছে তার। এই বুঝি ভেঙে পড়বে তারা। মাহি আর দাঁড়িয়ে থাকার অবস্থাতে নেই। দুর্বল পা দুটো তার হুট করে ভেঙে বসলো শীতল মেঝেতে। এদিকে তার অমন হুটহাট বসে পড়ায় ভরকায় গার্ডস। বাদবাকি সবাই ঠায় দাঁড়িয়ে পড়লেও একজন অতি উৎসাহিত হয়ে সপ্তদর্শীর দিকে হাত বাড়াতে গেলেই আচমকা এক লাথি বসলো তার মুখ বরাবর। ঘটনার আকস্মিকতায় তক্ষুনি অদূরে ছিটকে পড়লেন গার্ড। ইস, কি ব্যথাটাই না পেয়েছে বেচারা। সে কেমন রয়েছে হয়ে উঠতে গেলে মানুষটার বুট পরিহিত পা সে চট করে তার মাথাটা চেপে ধরে মেঝের সঙ্গে। মেজাজ হারিয়ে হিংস্র যুবক হুঙ্কার ছুড়ে বলে ওঠে, ইউ সান অফ দ্য বাস্টার্ড। ওর দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? মরতে চাচ্ছিস নাকি আমার হাতে? বল তাহলে মেরে দেই। কাতরাচ্ছে গার্ড। তৎক্ষণাৎ কোনো রকমে দুহাত জোর করে অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করুন মনস্তার, ক্ষমা করুন। থামলো মুগ্ধ। বুট পরিহিত পাটা রুয়ে শুয়ে নামিয়ে আনলো গার্ডের মাথার উপর থেকে। দাঁতে দাঁত চেপে একটুখানি সামনে এগিয়ে ফের লাথি বসালো গার্ডের পেট বরাবর। বেচারা গার্ড মুখ ফুলিয়ে সহ্য করে নিল ব্যথাটুকু। চিৎকার দিয়ে থোড়াই মরবে সে। এদিকে মুগ্ধ তখন পা বাড়িয়ায় মাহির দিকে। শক্ত হাতে মেয়েটার কোনোই চেপে ধরে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। তারপর জোরালো পায়ের সম্মুখে এগোতে এগোতে কটমট করতে করতে বলল, পালাতে বুক কাঁপেনি, অথচ এটুকুনো হাঁটতে হাঁটু কাঁপছে জানোয়ারের বাচ্চার। নাটক দেখলে বান্দির মেয়ের মনটায় চায় তুলে একটা আছাড় মারি। কথাগুলো বেশ কানে লাগলো মাহির। বুকটা ভার হয়ে গেল অজানা ভয়ে। কিয়ৎক্ষণ বাদেই তাকে এক হ্যাচকা টানে ছুঁড়ে ফেলা হলো মেঝেতে। ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। তৎক্ষণাৎ উবু হয়ে পড়ল মেঝেতে। দুহাত
দু হাতের কোণের ব্যথা লাগছে সামান্য। বেচারা হালকা ঘুমিয়ে উঠল ব্যথায়। কান খাড়া করে শুনতে পেল বিশালাকার ভারী দরজার লাগানোর কর্কশ শব্দ। সহসা ভয় ডর এসে হানা বাঁধল সপ্তদর্শীর মনে। হাতের ব্যথা ভুলে গিয়ে সে চট করে উঠে বসলো মেঝেতে। হাত দুটো সঙ্গে চোখটাও বাঁধা তার। কি যে হবে এখন তার সঙ্গে কে জানে। এদিকে তার ভাবনার মাঝে কোথা থেকে ছুটে এলেন রুরো মানব। এসে কেমন ক্ষিপ্ততার সাথে মেয়েটার হাত দুটো খুলে দিতে লাগলো। পরপর একটানে মাহির চোখে বাঁধা কাপড়টা খুলতেই চোখ কুঁচকে নেয় মাহি। ফ্রেশ হয়ে চোখ দুটো খোলার আগে চোয়ালে হাড়ে চাপ পড়ল বেশ। মুগ্ধ কেমন হিংস্র বাঘের ন্যায় থাপা বসিয়েছে মাহির চোয়ালে। মাহি কুকিয়ে যাচ্ছে ব্যথায়। দুহাতে মুগ্ধের হাতখানা সরানোর ব্যর্থ চেষ্টায় মত্ত সপ্তদর্শী। তবে লাভের লাভ তো কিছুই হলো না, উল্টো ব্যথা বাড়ল চোয়ালে। মুগ্ধ তখন রাগে গজগজ করতে করতে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, কার সাথে পালিয়েছিলি তুই? কি সাহায্য করেছে তোকে? উত্তর দে বান্দির মেয়ে। ভয়ের তো ঢোক গিলল মাহি। চোখ দুটো আচমকা কুঁচকে নিয়েছে কেমন। এদিকে তার এহেন নীরবতা আগুনের ঘি ঢাললো যুবকের। সে এবার রাগের চোটে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। তার পরপর শক্ত হাতে এক চপটাঘাত বসালো মাহির নরম চরম গালটায়। গর্জে উঠে বলল, কে সাহায্য করেছে তোকে? উত্তর দে যা বাচ্চা। ওকে শ্মশানে না পাঠানো অবধি শান্তি পাবো না আমি। শুনেছে মাহি, তবুও প্রত্যুত্তর করলো না এবারেও। মুগ্ধের মাথা ফেটে যাচ্ছে রাগে। সে আরেকবার থাপ্পড় বসালো মাহির অন্য গালে। বেচারা মাহি কেমন গাল বাঁকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল এবার। তাতে অবশ্য মন গলল না মুগ্ধের। সে এবার চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মেয়েটার ছোট্ট মুখখানা এক আধ ঝটকায় নিজের মুখোমুখি নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, দুদিনের পরিচিত নাগরের জন্য আমার সাথে ভাব দেখাচ্ছিস বান্দির মেয়ে? তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানবো না তুই কার সাথে পালিয়েছিলি? ও সিরিয়াসলি? আমার রাজত্ব থেকে আমার শিকারকেই নিয়ে কেউ একজন পালাবে আর আমি তার টেরও পাবো না ভেবেছিস? দেখ বান্দির মেয়ে, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ভালোই ভালোই বলে দে কার সাথে পালিয়েছিলে। এতে অন্তত তুই বেঁচে যাবি। না হলে আমি খুঁজতে গেলে কিন্তু তুই এবং তোর নাগর দুজনই একসাথে মরবি। মাইন্ডেড। ভর তো ঢোক গিলে মাহি। রক্ত ঠোঁটে দুটো কেমন তির তির করে কাঁপছে তার। চোখ দুটো ছলছল। মাহির নমনীয়তা আজ মোটেও কমাতে পারল না মুগ্ধের ক্রূরতা। যুবকের চোয়ালের পেশি টান টান হয়ে ক্রমশ চোখ দুটোতে আগুন যেন তক্ষুনি ভস্ম করে দিবে মাহিকে। মাহি আজ নিজেকে বড্ড শক্ত করেছে। ভুলেও জীবের আগায় উপকারীর নাম আওড়ানি মানবী। এতে অবশ্য রাগ বহুগুণ বাড়ল মুগ্ধের। হিংস্র মানব কেমন আচমকা মাথা দোলানো খানিক। এক ঝটকায় মাহির চোয়াল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। কটমট করতে করতে বলল, গো অ্যান্ড গেট রেডি, আই এম কামিং। পুরো গা ঘষে ঘষে ধুয়ে আসবি জানোয়ারের বাচ্চা। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড ডার্টি থিংস ইন অ্যারাউন্ড মি। গো টু দ্য হেল ওয়াশরুম বিচ। বলি কটকুটিয়ে দরজার কাছে এগোয় মুগ্ধ। শক্ত হাতে একটানে অমন বিশাল আকৃতির দরজাটা খুলে নিয়ে বেরোয় কামরা থেকে। এদিকে মাহি কেমন ফোফাচ্ছে মেঝেতে বসে বসে। দু হাতে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে আওড়ায়, আমি অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ আমি অভিশপ্ত। আমার জন্য কতগুলো মানুষ ওই রাক্ষসের হাতে মারছে। শুধুমাত্র আমার জন্য আমি অভিশপ্ত। সন্ধ্যা নেমে সেন্ট পিটারবার্গের আকাশে স্নোফলের মাত্রা আগের তুলনায় বেড়েছে বেশ। বিশালাকার কাচের তৈরি কক্ষের ফায়ারপ্লেসে জ্বলছে আগুন। সত্য কৌশল ছেড়ে বেরিয়ে আসা সপ্তদর্শী বসে আছে ফায়ারপ্লেসের সামনে। পোহাচ্ছে আগুন। এত বড় কামরায় সিলস জ্বলছে মোমবাতির আলো। সারা ঘর তন্ন করে খুঁজেও সুইচবোর্ড খুঁজে পায়নি সপ্তদর্শী। তাই তো সে এখন বসে আছে আগুনের সামনে। তার মুখখানা কেমন লাল হয়ে আছে। বোধহয় অতিরিক্ত কান্নার ফলে মাথাটা ভেজা। চুলগুলো থেকে অবহেলায় চুইয়ে পড়ছে পানি। মাহি আর আগ বাড়িয়ে চুলগুলো মুছল না।
কেন যেন ইদানিং চুলগুলো ধরতে যেয়ে ঘেন্না লাগে তার। মাহি চুপচাপ বসে আছে নিজ জায়গায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো জোরালো পায়ের শব্দ। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, তক্ষুনি নজরে পড়ে সুদর্শন যুবকের উন্মুক্ত দেহখানা। মুগ্ধ কেমন কটকুটিয়ে ঢুকলো ঘরে, দরজাটা হা করে খুলে রাখা। মাহি নড়ে চড়ে উঠে বসলো, চেয়ার বসা ছেড়ে উঠে দাঁড়ালো, চেয়ার ছেড়ে বসা ছেড়ে। সুদর্শন যুবক তার দিকে কোনোরকম দৃষ্টিপাত না করে এগিয়ে গেল সম্মুখে। রসই গিয়ে বসলো অদূরে ডিভানের ওপর। হাতে হাতে তার একখানা কাচের শিশি, সেথায় তরল জাতীয় কিছুর উপস্থিতি স্পষ্ট। যুবক আয়েশ করে বসলো ডিভানে, সারাকা উন্মুক্ত করে পেটের ছটি পেশি স্পষ্ট চক্ষুগোচর তার। ডান হাতের ফুলে ফেঁপে থাকা বাহু হতে শুরু করে পুরো হাত জুড়ে পাইথনের ট্যাটু। বুকের একপাশে ইটালিয়ান হরফে কিছু একটা লিখে রাখা ট্যাটু। দুহাতে মুষ্টিতে লম্বা লম্বা কি যেন করে রাখা। ফর্সা দেহে কালো কালো ট্যাটুগুলো বড্ড চোখে বাজছে। যুবকের বাদামি চুলগুলো আজও এলোমেলো করে পেছনের দিকে ঝুঁটি বেঁধে রাখা। ডান ফ্রুটায় পিয়ার্সিং করে রিং বসানো। বাম পাশের ঠোঁটের নিচেও একই দশা। মাহি আজ প্রথমবার এত নিখুঁত চোখে পরখ করলো লোকটাকে। মুগ্ধ তখন কাছের শিশি থেকে কিসব তরল নিয়ে যেন গায়ে মাখছে। মোমবাতির আবছা আলোয় চকচক করছে যুবকের গা। মাহি কৌতূহলী বশত আচমকা প্রশ্ন ছুড়ল, গায়ে এভাবে তেল মাখছেন কেন? যুবকের ব্যস্ত আঞ্চনা থামেনি, না থেমেছে তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা ক্রূর হাসি। সে কেমন ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে লোমহীন উন্মুক্ত চওড়া বক্ষে আলতো করে ঢলে যাচ্ছে তরল জাতীয় কিছু। তার তীক্ষ্ণ চাহনি এবার আচরক তাকালো মেয়েটার পানে। মায়ের ঢোক গেল পরপর। যুবকের এহেন তাকানো দেখে তার পা দুটো অমন হুট করে কাঁপছে কেন কে জানে। সিক্ত চুলগুলো থেকে এখনো চুইয়ে পড়ছে পানি, ভিজিয়ে দিচ্ছে পিঠ থেকে কোমর। সপ্তদর্শী থরথর করে কাঁপছে, নাজুক দৃষ্টিযুগল এদিক ওদিক লুকাচ্ছে বারবার। এদিকে মনস্টার মহোদয় আচমকা বসা ছেড়ে উঠে দাঁড়ায়, হাতে তার কাছে শিশিটা। সে সরু চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পা বাড়ালো মেয়েটার দিকে। সপ্তদশী খারাপ গিয়ে বেচারা পেছাচ্ছে এবার। দুরু দুরু বুকখানা দুহাত দিয়ে চেপে ধরে দু কদম পেছাতেই আচমকা তার গতিরোধ হলো বুঝি। মনসার শক্ত হাতের থাপা আচমকা চেপে ধরলো মাহির ডান হাতের কবজি। মাহি ভরকায়, হকচকিয়ে সামনে তাকাতেই ঘটলো আর এক কাণ্ড। মুগ্ধ কেমন হুট করে তার হাতে থাকা কাচের শিশির তরলটুকু মাহির মাথার উপর ঢেলে দিল। মুহূর্তে সপ্তদশীর গা ভিজে গেল উটকো গন্ধযুক্ত তরলে। মাহি তৎক্ষণাৎ আকুচকায় হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকে সামনে। মুগ্ধকে কেমন শক্ত জলে তাকিয়ে আছে তার পানে। যুবকের শক্ত হাতখানা ক্রমশ মাহির হাত দুটোয় তরল ঘষে যাচ্ছে। মাহি সন্দিহান, বোকানটায় অবুঝ সুরে প্রশ্ন করলো, এসব কি? আমার গায়ে এসব মাখছেন কেন? মুগ্ধ তাকালো না মায়ের পানে। নিজ কাজে অব্যাহত থেকে প্রশ্ন শক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, কজ টুডে আই এম ফিলিং স্লিপি। কথাটা কানে যেতেই বোকা মাহি ঠোঁট গোল করে শব্দ তুললো খানিক। রোজে আচমকা বলে বসলো, তাহলে জান খবর কি? আমার গায়ে এসব মাখছেন কেন? তখনই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগল মাহির মুখখানা নিবদ্ধ হলো। চুবুকের তামাটে পোড়া ঠোঁট দুটো বুঝি খানিকের জন্য দাঁতের নিচে পিষ্ট হলো। ঠিক এর পর মুহূর্তে ঘটলো এক অঘটন। মুগ্ধ কেমন শক্ত করে মাহির নরম হাতখানা চেপে ধরে মেয়েটার বেশ দক্ষতায় ঘুরিয়ে নিল। সপ্তদশী নরম হাতখানা ঘুরিয়ে চেপে ধরলো তারই পিঠের সঙ্গে। এরূপ আকস্মিক ঘটনায় হতবিহ্বল মাহি। হকচকায় নাকি হাতের ব্যথায় কুকিয়ে যাবে, তা নিয়ে পড়লো বড্ড দোটানায়। এদিকে হাতে চাপ বাড়ছে ক্রমশ। সপ্তদশী ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বেড়ালো ব্যথাতুর ধ্বনি। সেদিকে অবশ্য খুব একটা পাত্তা দেয়নি যুবক। উল্টো ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। পেছন থেকে কেমন গা হিম ধরিয়ে দেওয়ার মতো শান্ত অথচ রুড়ো কণ্ঠে দাঁত কিরমির করে আওড়ালো, ঘুমানোর প্রস্তুতি তো নিচ্ছি বাঁধের মেয়ে, তোকে সারা রাত না নাচিয়ে ঘুমিয়ে আরাম পাবো না আমি।
সো লেট মি ডু মাই ওয়ার্ক। মুহূর্তে সারা গা জুড়ে মৃদু ঝংকার দিয়ে বয়ে গেল মাহির। গলাটা শুকিয়ে কাঠদার, শরীরের সর্বশক্তি প্রয়োগ করে খানিকটা নড়তেই পেছন থেকে ফের ফিসফাস শোনা গেল কেমন, ইউ নো হোয়াট বিচ, আই হেট ইউ, অনেস্টলি স্পিকিং। আমি আমার জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা হচ্ছে তোর বাপ। আমি ঘৃণা করি ওই বাস্টার্ডকে, তার রক্তকে। সো ডেফিনেটলি আই হেট ইউ টু। বাট আমি তোকে এক আকাশ সম ঘৃণা করলেও আগামী 6 মাস তুই আমার। আমার মানে শুধুই আমার। আর আমার ব্যক্তিগত শিকারে কেউ হাত বাড়ানোর সাহস করা তো দূরে থাক, জাস্ট চোখ তুলে তাকাক একবার। আই সোয়ার আমি তাকে ভীষণ করুণভাবে শেষ করব। আই রিপিট, একদম শেষ করে ফেলবো। অ্যান্ড যদি এই একই কাজ আমার শিকার নিজেই করতে চায়। একটু থামলো যুবক। পিয়ার্সিং করে ঠোঁট দুটো আলগোছে ছুঁয়ে গেল মাহির নরম কান। ফের একইভাবে চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করে শুধালো, সো আমি নিজ হাতে আমার শিকারকে উত্তপ্ত গরম তেলে চুবাবো। ডু ইউ গেট দ্যাট বিচ? নাকি আর একটু বোঝাবো? কাঁপছে মাহি। তড়িৎ মাথাটা ওপর নিচ দাঁড়িয়ে নীরবে বোঝালো সে বুঝেছে। ডোন্ট মুভ বলেই যুবক সরে গেল পেছন থেকে, অথচ মাহি ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। পা দুটো নাড়ানোর সাথী নেই তার। শত হলেও মানুষতারের হুকুম বলে কথা, অমান্য করে থোড়াই চড় খাবে। এদিকে মিনিট খানেক পার হতেই মুগ্ধ ফিরে এলো আবারও। হাতে করে নিয়ে এসেছে একখানা লাল রঙা রেশমি হ্যান্ডকাপ। ঠায় দাঁড়িয়ে থাকা মাহি হাত দুটোকে পেছনে থেকে চেপে ধরে আলগোছে হ্যান্ডকাপটি পরিয়ে দিল যুবক। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল কেমন। অবুদের ন্যায় প্রশ্ন ছুড়ল, কি পড়াচ্ছেন আমার হাতে? মুগ্ধ ঠোঁট পিষে হাসলো মনে হচ্ছে। মাহি সোজা কথায় সঠিক প্রতিউত্তর না করে উল্টোভাবে কঠিন গলায় জবাব দিল, তোকে নাচানোর পূর্ব প্রস্তুতি হিসেবে যা দরকার তা পড়াচ্ছি। বুঝলো না মাহি, কপালটা কুঁচকে রাখলো কেমন। ওদিকে মুগ্ধের কাজ শেষ। পরক্ষণে মাহির ঘাটটা ধরে মেয়েটাকে কেমন ছুঁড়ে মারল মুখে। হুটহাট আক্রমণে তাল সামলাতে পারেনি মাহি। একটুর জন্য পড়তে গিয়েও বেঁচে গেল কোনো রকম। দু হাঁটুতে আচমকা ভর দিয়ে বসলো মেঝেতে। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা মুগ্ধই এবার আলগোছে মাইকে পাশ কাটিয়ে চলে এলো টিফানের কাছে। পা দুটো হালকা ছড়িয়ে টিফানের গা এলিয়ে বসলো যুবক। মাহির পানে ক্রূর দৃষ্টি লেপটে শুধালো, এখনো সময় আছে বান্দির মেয়ে, বল কার সাথে পালিয়েছিলে? উত্তর নেই মাহির মুখে। মানবী নত মুখে বসে আছে এবার। তা দেখে চোয়াল শক্ত হলো মুগ্ধের। ছেলেটা চট করে নিজের ডান হাতের চুটকি বাজালো দুবার। তারপর শুনশান নীরবতা আচ্ছন্ন চারপাশ। আচমকা মাহি টের পেল কোথা থেকে যেন প্রবল হিসিসানি ভেসে আসছে। মাহি কান খাড়া করলো আওয়াজটা শুনতে। নীরবতা ভেদ করে আওয়াজটা ক্রমশ ভারী হচ্ছে। মানবীর নত মুখটা একটুখানি উঁচাতে যাবে অমনি সে টের পেলেও তার গায়ে কি যেন লেপটে যাচ্ছে। তড়িৎ নজর ঝাঁকায় মাহি। নিজ গায়ে দৃষ্টি পড়তেই আকাশ থেকে পড়ল মেয়ে। তার গায়ে অমন দৈত্যকার সাপ আঁকড়ে ধরল কখন? আর সাপটা এত মোটা কেন? এত বড় সাপ! মাহি এক মুহূর্ত থমকে থাকলেও পরক্ষণে যেই না সাপের সবুজ রঙা জল জল করতে থাকা চোখ দুটো দেখলো অমনি শোধবিদ ফিরল তার। তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে সপ্তদর্শী। তার চিৎকারের আওয়াজ পুরো কক্ষ জুড়ে ধ্বনিত হলো। ফের কানে ভেসে এলো তার চিৎকারের তীব্রতা বাড়তেই সাপের জোর বাড়ছে বুঝি। মাহির পুরো শরীরটা মোচড়ে ধরেছে দৈত্যকার সাপটা। মাহি চিৎকার করছে এদিকে, অথচ মানুষটা কেমন ক্রূর হাসছে তার কান্না দেখে। সে কেমন রয়ে শুয়ে ঘাড় কাত করে বলল, মিট উইথ মাই ফেভারিট সাইকি, দ্য ব্ল্যাক মাম্মা। হাউ ডু ইউ লাইক ইট দের ব্যাটারি? চলবে।